नमस्कार आमी ऋतिका आमार चैनेले आबारो सबाइके स्वागत। तो ये गरमे ठंडा ठंडा आम पोड़ा शरबत खेते किन्तु सबारই खूबই भालो लागे। तो चलुन आज के आम पोड़ा शरबत बानिये निই। तो तार जोन्नो देखुन आमी एखाने काँचा आम निये निয়েছি। तो আমগুলো একটা কড়াই দিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে আর মাথাটা কেটে নিয়েছি আমের। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আমগুলো ডুবে যায় এরকম পরিমাণে জলটা কিন্তু দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি ঢাকনাটা আটকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আমগুলো একদম মানে সেদ্ধ হয়ে যায় ভালো করে। আর আম পোড়া শরবত কিন্তু আপনারা আমটা সেদ্ধ করেও বানাতে পারেন অথবা পুড়িয়েও বানাতে পারেন। তো আমি সেদ্ধ করে বানানোটাই দেখাচ্ছি, যাতে একটু সহজ হয় আপনাদের পক্ষে, সবার জন্য বানানোর পক্ষে। তো আমি ঢেকে নিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো। এবারে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি এই জলটা দিয়ে কিন্তু একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছিলাম আমটাকে। এরপরে আমের যে খোসাটা আছে ওটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমের যে পাল্পটা থাকবে সেই পাল্পটা কিন্তু আমি একটা চামচ দিয়ে আগে খোসা দিয়ে বার করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে ভালো করে চটকে কিন্তু আমের যে আটিটা আছে সেটা থেকে পাল্পটা ভালো করে বার করে নিতে হবে। আমার কিন্তু আমের পাল্পটা পুরো বার করে নেওয়া হয়ে গেছে। তো একটা বাটিতে বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওই আমের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে 1 চামচ মতন চাট মশলা ব্যবহার করছি আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আপনারা চাইলে আমচুর পাউডারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি আমচুর পাউডার দিলাম না, অনেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। তো ওটা ছাড়াই আমি বানানো আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে এবারে দেখুন ঢাকনাটা আটকে আমি কিন্তু এটা ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন আমার কিন্তু মিক্সারটা রেডি হয়ে গেছে। তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমি আর ছাঁকি নিয়ে আমি ডাইরেক্ট ওইটাই ব্যবহার করছি, যেহেতু কোনো দানা দানা বা কিছু নেই। আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো এবার একটা দেখুন কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি, ছোটো বাটির 1 বাটি। আর ওই 1 বাটি পরিমাণেই কিন্তু জল নিলাম। নিয়ে আমি ভালো করে এইটা ফুটিয়ে নেবো। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এরপরে দেখুন আমি এর মধ্যে কিছুটা লেবুর রস ব্যবহার করছি, যাতে চিনিটা অনেক সময় দেখবেন দলা দলা মতন পেকে যায়। তো যাতে সেটা না হয় সেই কারণেই কিন্তু লেবুর রসটা আমি এর মধ্যে ব্যবহার করছি। তো দেখুন আমি আবার লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে ম্যাঙ্গো পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই মিক্সারটা এবার এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো। দিয়ে ভালো করে চিনির শিরাটার সাথে কিন্তু মিক্স করে নেব। তো আমি কিন্তু আগের থেকে চিনি দিইনি, এই চিনিটাই কিন্তু ব্যবহার করছি। আপনারা কিন্তু দেখে নেবেন যে আমে কতটা পরিমাণ টক আছে, সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। যদি খুব টক আম হয় তাহলে চিনির পরিমাণটা কিন্তু আরেকটু বেশি দেবেন। আর যদি হালকা টক হয় তাহলে কিন্তু চিনিটা আমি যতটা দিলাম ততটা দিতে পারেন। তো এবার দেখুন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে কিছুটা পাল্প আমি আলাদা করে একটা ছোট মিক্সিং জারে নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে একটু দেখুন লঙ্কা দিয়ে দিলাম, 2টো লঙ্কা আর অল্প পরিমাণে আদা দিয়ে এবার এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করে নেওয়াটা হয়ে গেছে। এরপর আমি যে আরও পাল্পটা ছিল সেইটার সাথে কিন্তু মিশিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছু ভাজা মশলা অ্যাড করছি। মানে ভাজা মশলাটা আমি রেডি করেছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ দিয়ে ভালো করে একটু হালকা করে আমি শুকনো খোলায় টেলে নিয়ে আমি ওটা গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে কিন্তু ব্যবহার করছি। মশলাটার সাথে আমের পাল্পটা ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আমার আমের যে মিশ্রণটা সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি যে শরবতটা বানানোর পদ্ধতিটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এটা একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। এবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার আমের যে পাল্পটা আছে সেটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে। আমের যে পাল্পটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে দেখুন একটা গ্লাস নিয়েছি, এর মধ্যে একটু লেবু আমি মাখিয়ে নিচ্ছি ধার কানাগুলোতে। আর এইখানে আমি একটা গুঁড়ো মশলার মিশ্রণ বানিয়েছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়ে মিশ্রণটা আমি রেডি করেছি। এরপরে দেখুন গ্লাসের মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার যে পেস্টটা রেডি করেছিলাম সেইটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো।
আর আমি যে এই গুঁড়োটা গ্লাসের মধ্যে দিলাম, এটা যদি আপনারা না চান অ্যাভয়েড করতে পারেন। এটা জাস্ট আমি গার্নিশিংয়ের জন্য দিলাম, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি কেউ অ্যাভয়েড করতে চান এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো দিয়ে দেখুন এর মধ্যে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো অল্প পরিমাণে, যেহেতু এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে তো ঝাল হবে অনেকটাই, তো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আবার ঠান্ডা জল আমি দিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আর শরবতটা কিন্তু এরকমভাবেই বানাতে হবে, অল্প অল্প করে গ্লাসে দিয়ে পরিমাণ মতো। এরপরে দেখুন আমি মিক্স করে নিচ্ছি, নিলেই কিন্তু আমার শরবতটা একদম রেডি হয়ে যাবে। আর কত সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে পেলেন। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয় এই শরবতটা খেতে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।